আরে ভাই কি একটা অবস্থা, দেশের মার্কেটে ট্যাবের কি হেভি রকমের চাহিদা বেড়ে গেল কিনা। সব ব্র্যান্ড, ছোট ট্যাব, বড় ট্যাব সবকিছু নিয়ে আসছে। আজকের ভিডিওতে আমরা অনরের দুইটা প্যাড নিয়ে কথা বলতে যাচ্ছি বা ট্যাব নিয়ে কথা বলতে যাচ্ছি। একটা এই যে ছোট, একটা বেশ বড়। তো আমরা ছোটটা দিয়ে শুরু করব, তারপরে বড় ভাইয়ের কাছে আসছি। ছোটটার দাম খুবই কম, 12,999 টাকায়। যাদের বাজেট একদম 10K প্লাস এর মধ্যে একটা ট্যাব কেনা প্রয়োজন বা কিনতে চাচ্ছেন, কিংবা স্টুডেন্টস রয়েছেন, বাসায় ছোট বাচ্চা রয়েছে, তাদের জন্য কিনে দিতে চান, তারা এই ট্যাবটা নিয়ে একটু চিন্তা করতে পারেন। তো এই ট্যাবটা কম দামি হলেও এর বডি স্ট্রাকচার বা মানে বিল্ড কোয়ালিটির জায়গায় কমতি দেওয়া হয়নি নিশ্চয়ই। সেই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি ইউনিবডি ডিজাইন এবং রিয়ার প্যানেলটাতে অ্যালুমিনিয়াম রয়েছে মূলত। ইউনিবডি হওয়াতে ট্যাবটা হাতে নিয়ে বেশ ভালো একটা ফিল পাওয়া যাচ্ছে আর কি। স্পিকার দুইটা রয়েছে যে দুই পাশে, এবং মাইক্রোফোন আমরা দুইটা দেখছি। রাইট সাইডে রয়েছে গিয়ে এর হোম বাটন এবং ভলিউম বাটন, তবে এতে কোনো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার কিন্তু নেই। হোম বাটনে ইমপ্লিমেন্ট করে দিলে ব্যাপারটা ভালো লাগতো আর কি। আসলে দুই পাশের বেজেল এরিয়া তো কম, বাট চিন এরিয়াটা অনেক বেশি। চিন এরিয়া আরও একটু কম থাকলে, মানে সিমেট্রিক্যাল থাকলে আরও ভালো লাগতো দেখতে। সিমেট্রিক্যাল কিন্তু এটা নয়, যে জিনিসটা আমার ভালো লাগেনি পার্সোনালি। ডিসপ্লে সাইজ 8.7 ইঞ্চ আইপিএস এলসিডি প্যানেল রয়েছে এখানে একটা, যা 90 হার্টজ হাই রিফ্রেশ রেট দিতে পারে এবং এটা 625 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দেয়। ডিসপ্লের যে সাইজ, যে দামে আর কি, তাতে ঠিক আছে। 90 হার্টজ দিচ্ছে, ওটাও একটা বাড়তি বলবো বা ভালো বিষয়, ওকে। তবে রেজুলেশন কম, 800x1340 পিক্সেলস, যেটা ডেফিনেটলি একটা কমতির কারণ, এবং সেটা সত্যি আমার কাছে কম মনে হচ্ছে। এবং এই কারণে ডিসপ্লেটা যখন আমরা, যেহেতু ডিসপ্লেটা বেশ বড়সড়, 8.7 ইঞ্চ, যথেষ্ট বড়ই, আপনি যখন কিনা কাছে নিয়ে দেখবেন শার্পনেসের একটা ঘাটতি পাবেন। এবং এখানে পিপিআই রয়েছে 179। তো সব মিলে ডিসপ্লেটা শার্পনেস আপনার কাছে কম লাগবে, যেটা আমার কাছেও লাগছিল। বাট হ্যাঁ, কালার রিপ্রোডাকশন ভালো, টাচ রেসপন্স ভালো, ব্রাইটনেস অ্যাজ এ ট্যাব ভালো। আপনি যখন ইনডোরে ব্যবহার করছেন বা আউটডোরেও আপনি সারা বাড়িতে দেখতে পাবেন ঠিকভাবে। ডিরেক্ট সানলাইটে রিফ্লেকশন এবং ব্রাইটনেস কম হওয়াতে স্ট্রাগল করে বেশ কিছুটা। এখন ডিসপ্লের কমপ্লেইন একটাই, রেজুলেশনটা ম্যাটার করছে। এই জায়গাটা আরেকটু বেটার করা উচিত ছিল। রান করছে অ্যান্ড্রয়েড 15-এ, ম্যাজিক ওএস 9 রয়েছে এখানে, আর প্রসেসর হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন 680। স্ন্যাপড্রাগনের প্রসেসর আছে, সেটা ভালো, বাট এই প্রসেসর যে একদম টপ নচ লেভেলের কিছু তাও নয়, আপনারা জানেন। আবার যদি 12,000 টাকায় কিনেন তাহলে এই প্রসেসরকে খারাপ বলতে পারবেন না, কারণ এই প্রাইস পয়েন্টে আমরা যে সমস্ত স্মার্টফোন পাই সেগুলোতে কি থাকে, ইউনিসকের একদম ওই যে একেবারে এন্ট্রি লেভেলের যে এসওসিগুলো। তো সেই জায়গায় হ্যাঁ, এটাও স্ন্যাপড্রাগনের একটা এন্ট্রি লেভেলের দিকের এই এসওসি, বাট এই প্রাইস পয়েন্টের জন্য ঠিক আছে। কিন্তু র্যামটা কম হয়ে যায়, যেখানে আমরা 4GB র্যাম দেখতে পাই, 64GB স্টোরেজ রয়েছে। এটা যদি আসলে টোটাল কম্বোটা এমন হতো 6/128GB, তাহলে জায়গাটা পারফেক্ট হতো, আরও বেটার আউটপুট পাওয়া যেত। তো এই র্যামটা একটু কম হওয়াতে আমরা যখন মাল্টিটাস্কিংয়ে, মানে ট্যাবের পারপাসটা কিন্তু মাল্টিটাস্কিংয়ের দিকেই বেশি যায়, সেখানে গিয়ে একটু হিমশিম খেতে হয়। এই ট্যাবটা দিয়ে আপনি যদি একটা টাইম বেশ কয়েকটা কাজ করতে চান, তাহলে দেখবেন যে এটা ল্যাগ করছে, স্লো করছে, যে রেজাল্টটা আমিও পেয়েছি। এবং প্রত্যেকটা অ্যাপ ওপেন ক্লোজ টাইমও দেখছিলাম বেশ ভালোই নেয়। বাট যদি এমনটা হয় যে না, আমি অত ফাস্ট একসাথে অনেকগুলো কাজ করব না, আমি একটার পর একটা করছি, ওরকম সোশ্যাল মিডিয়া বা যারা ভিডিও দেখেন, ছোট সাইজের একটা ট্যাব থাকলে একটু সুবিধা হয়, একটু দূরে রেখে ভিডিও দেখলে ওই শার্পনেসের ঘাটতিতে হয় না, সেক্ষেত্রে আপনার কাজেরা খুব ভালোভাবে চালাতে পারবে। আবার যারা বাচ্চাদের জন্য কোনো একটা প্যাড কিনতে চান, ওরা টুকটাক ওই আঁকাআঁকির কাজ করছে কিংবা ওর স্কুলের কাজগুলো করছে, কেউ রিডিং মানে পড়ার জন্য ব্যবহার করতে চাচ্ছে, তখন গিয়ে কিন্তু এই টাইপের সমস্যা হবে না, বা এই প্রাইস পয়েন্টের ট্যাব অনুযায়ী আপনি মানে ততটা কমপ্লেন করার মতো সুযোগ পাবেন না। কিন্তু আমার এক্সপিরিয়েন্স থেকে বলে, এখানে যদি আমরা আরেকটু বেশি র্যাম পেতাম, তাহলে এই ট্যাবটাই যে প্রসেসর দিয়েছে সে জায়গা থেকে আরেকটু বেটার আউটপুট দিত। তবে এই প্যাড কখনো গরম হতে আমি দেখিনি, ওয়ার্ম হালকাও, মানে ওরকম ফিল দেয় না আর কি, হালকা ওয়ার্ম হয় চার্জিং টাইমিং মোস্টলি। যেহেতু ট্যাবের ওএস, ট্যাবের পারপাসটা একটু ভিন্ন রকম হয়, ইউআইটাও একটু ডিফারেন্ট, ওদের রেগুলার যে ম্যাজিক ইউআই তার থেকে একটু ডিফারেন্ট। আপনি মানে একটু ফ্লেক্সিবিলিটি পাবেন ট্যাবের ক্ষেত্রে, যেমন ওই যেটা বললাম মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে যে ফ্লেক্সিবিলিটিগুলো দেয় সেগুলো এখানে আছে, বাট মাল্টিটাস্কিংয়ে এটা খুব একটা হামরি রেজাল্ট দেয় না, যেটা একটু কি বলছিলাম। বাট ব্যাটারি ব্যাকআপ আবার ভালো পাবেন। এটাতে ব্যাটারি রয়েছে 7020 mAh, এত বড় ব্যাটারি যেটা আপনাকে বেশ লং একটা টাইম ব্যাকআপ দিতে সক্ষম। এখন ট্যাবের পারপাসটা সবসময় আমি বলি যে ভিন্ন রকম হয়ে থাকে, মোবাইলের মতো একদম সবসময় আমরা সিম কানেকশন দিয়ে ব্যবহার করি না, আর এটার ক্ষেত্রেও সেরকমভাবে নিশ্চয়ই ব্যবহার করবেন, যে কারণে আপনি মানে একবার চার্জ করলে 2-3 দিন ইজিলি চালাতে পারবেন বলে আশা করছি। কিন্তু ভাই, চার্জ দিতে বিশাল সময় লেগে যাবে, কারণ এটা সাপোর্ট নেয় হচ্ছে গিয়ে অনলি 10 ওয়াট। 10 ওয়াটের এই চার্জার দিয়ে একে চার্জ করতে বহুত সময় লেগে যাবে, 3.5 ঘন্টার মতো সময় লেগে যাবে, যেটা ডেফিনেটলি অনেক বেশি টাইম, প্রায় 4 ঘন্টার কাছাকাছি। সো এই জায়গাটাতে আসলে কমপ্লেন করতেই হয়।
অন্যদিকে স্টেরিও স্পিকার আছে, এইটার সাউন্ড মোটামুটি ভালো, দুই সাইড থেকে প্রায় ব্যালেন্সড, প্রায় না আসলে ব্যালেন্স টাইপেরই সাউন্ড দেয়, সাউন্ড কোয়ালিটি আপনি ভালো পাবেন, লাউডনেসও ভালো। কোয়াড স্পিকার হলে আরও বেশি মজা পাওয়া যেত নিশ্চয়ই। 13,000 একটা ট্যাব থেকে অনেক আহামরি এক্সপেকটেশন রাখাটা যায় না, তবে কয়েকটা জায়গায় ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল, যে বিষয়গুলোতে ইমপ্রুভমেন্ট থাকলে খুব মানে একেবারে একাই রাজা এরকম ব্যাপার। তারপরও আপনার এই প্রাইস পয়েন্ট আমার মনে হয় না সেরকম কোনো ভালো কিছু পাবেন। সো যদি বাজেট এরকম হয়ে থাকে অবশ্যই এই ট্যাবটা আপনার একবার দেখা উচিত হবে। এই ধরনের ট্যাবের ক্ষেত্রে আসলে ক্যামেরা তো খুব একটা আহামরি হয় না, এটা রিয়ারে এবং সামনে ক্যামেরা আছে, সামনেটা আসলে ভিডিও কলিংয়ের জন্যই ঠিক আছে। তারপরেও রিয়ার ক্যামেরার দু একটা ছবি দেওয়া থাকলো, কেমন লাগলো আপনারাই জানাবেন। এবার যদি আমরা একটু বড় ভাইয়ের কাছে আসি, এটা হচ্ছে Honor Pad X9a। Honor Pad X9a এটা তুলনামূলকভাবে এটার চেয়ে আরও স্লিম, আরও বড়। এটার ডিসপ্লে সাইজ 11.5 ইঞ্চ, সুতরাং বুঝতেই পারছেন এটা ডিসপ্লেটা অনেক বড় আর এটা অনেক বেশি স্লিম। তবে বডি ফ্রেম বা রিয়ার প্যানেল সেম ইউনিবডি ডিজাইন এবং এটাও ওই অ্যালুমিনিয়াম বিল্ড, দ্যাটস ওয়াই এটাও হাতে নিয়ে ভালো ফিল পাওয়া যায় এবং ডিউরেবিলিটির বেলায়ও বলতে পারেন যে বেশ শক্তপোক্তই হয়েছে। স্পিকার কিন্তু এখানে আপনি কোয়াড স্পিকার পেয়ে যাচ্ছেন এবং এখানেও কিন্তু একই রকমভাবে আপনারা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাচ্ছেন না, বাট যে জায়গাটা ভালো লাগবে এইটার চিন বেজেল এরিয়া টোটালি সিমেট্রিক্যাল, সব দিকে একই রকম এবং এইটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে সামনের দিক থেকে। এই ট্যাবটা কিন্তু স্টাইলাস সাপোর্ট করে, আপনারা চাইলে স্টাইলাস ব্যবহার করতে পারবেন অবশ্যই। আর এর ডিসপ্লে সাইজ 11.5 ইঞ্চ, যা মূলত TFT LCD প্যানেল, 120 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেট দেয়। সো এইটার রিফ্রেশ রেটটা আগেরটার চাইতেও কিন্তু বেশি রয়েছে এবং 400 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস আবার কিন্তু কম। সো আগেরটা এর চাইতেও একটু বেশি ব্রাইট। এটা আপনার ইনডোরে কোনো সমস্যা ফেলবে না, ইনডোরে 400 নিটসের বেশি যাওয়ার প্রয়োজনই পড়ে না, বাট আউটডোরে ডিরেক্ট সানলাইটে এটা বেশ ভালো রকমের স্ট্রাগল করবে। একে তো রিফ্লেকশন, দ্বিতীয়ত ব্রাইটনেসই কম, সুতরাং স্ট্রাগল করবে বেশ ভালোই। শ্যাডোতে দেখা যায় বাট ডিরেক্ট সানলাইটে চালানোর উপযোগী নয়। রেজুলেশন 1504x2508 পিক্সেলস, এটার সাইজটাও যেমন বেড়েছে, রেজুলেশনটা মোটামুটি এখানে ভালো, তুলনামূলকভাবে যথেষ্ট ভালো আর কি। এইটা রেজুলেশন নিয়ে আপনি প্যারায় পড়বেন না এবং দেখতেও বেশ শার্প লাগে কিন্তু। তাছাড়া ডিসপ্লের কালার রিপ্রোডাকশন ভালো, আর 120 হার্টজ আমরা দেখছিলাম, মোস্টলি 120 হার্টজ পুশ করে, কিছু কিছু জায়গায় 90 হার্টজ 60 হার্টজ প্লাস এমন জায়গায় লক করে আর কি। টিএফটি শুনে হয়তো বা অনেকে ভাবছেন টিএফটির কোয়ালিটিটা কেমন হবে, বাট না, এটার কালার রিপ্রোডাকশন আসলে ভালো। আপনি সাইড থেকে এরকম কোনো ধরনের শিফটিং লক্ষ্য করবেন না এর ডিসপ্লেতে। তাছাড়া ডিসপ্লেটা লং টাইম জ্বলে থাকলে বা ব্যবহার করলে কোনো একটা নির্দিষ্ট জায়গায় যে অতিরিক্ত হিট জেনারেট করছে এরকম কোনো প্রবলেম আমরা ফেস করিনি। তবে প্রোটেকশনের ব্যাপারটা নিয়ে একটু কনসার্ন থাকা ভালো, কোনো ধরনের প্রোটেকশন আছে কিনা জানি না, বাজারে এর নিশ্চয়ই আপনারা গ্লাস প্রোটেক্টর পেয়ে যাবেন, সেগুলো ব্যবহার করতে পারেন চাইলে। অ্যান্ড্রয়েড 15 বেসড ম্যাজিক ওএস 9-এ রান করছেন ইনি এবং এসওসি হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 685, আগেটা 680 ছিল, এখানে 685 দেখছি। সো ওইটা চাইতে কিছুটা বেটার এসওসি এখানে রয়েছে। 685 আমরা অনেক স্মার্টফোনের সাথে 30,000-এর ঘরেও পেয়েছি এবং কম দামেও পেয়েছি, লাইক 20,000-এর আশেপাশে। বাই দ্য ওয়ে, এই ট্যাবটার দাম রয়েছে 22,999 টাকা, 8/256 GB ভ্যারিয়েন্ট। এখন এই প্রাইস পয়েন্টের জন্য প্রসেসরটা একটু দুর্বল আমি বলবো। মিডিয়াটেক হেলিও Z200 দিয়ে আসলে পরে কিন্তু পারফেক্ট হতো এরকম প্রাইস পয়েন্টে। রয়েছে 8GB র্যাম এবং 256 GB স্টোরেজ। তো আগের থেকে কিন্তু এখানে র্যামও বেশি দেখছি, স্টোরেজও বেশি দেখছি এবং মাল্টিটাস্কিংও তুলনামূলকভাবে বেটার রেজাল্ট দেয়। ডে টু ডে লাইফে যখন আমরা এটাকে ব্যবহার করছিলাম, সেটা মাল্টিটাস্কিং বলেন বা অ্যাপ ওপেন ক্লোজ বলেন বা আমরা ওই যে সোশ্যাল মিডিয়া টিডিয়া ব্যবহার করছি, মিডিয়া কনজাম্পশন করছি, সব জায়গায় কিন্তু তুলনামূলকভাবে বেটার আউটপুট দিচ্ছে আগেটার চাইতে। আগেটা যেমন একটা লেগে ভাবছিল সবসময়, এটার ক্ষেত্রে ওই বিষয়টা আমরা নোটিস করিনি। হ্যাঁ, নোটিস করেছি যখন কিনা আমরা অ্যাট এ টাইম অনেকগুলো ভারী অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে যাচ্ছিলাম, তখন মাঝে মধ্যে টুকটাক ল্যাগ পেয়েছি, স্টার্টার ছিল, বাট এর বাইরে বড় কোনো ধরনের ইস্যু আমরা ফেস করিনি এবং এটাও ব্যবহার করতে গিয়ে দেখছিলাম না যে অতিরিক্ত গরম হচ্ছে। তবে গেমিং টিমিং যদি করার প্ল্যান থাকে তাহলে কিন্তু খুব একটা দারুণ রেজাল্ট পাবেন না এর থেকে। একেবারে বেসিক 2D টাইপের যদি গেম খেলতে চান সেগুলো খেলতে পারেন, ফ্রি ফায়ার এটাতে রান করলে চলে, কিন্তু খুব একটা আহামরি রেজাল্ট পাবেন না আসলেই। এইটা যে প্রাইস পয়েন্টে এসেছে সেই জায়গায় কিন্তু আর একটু বেটার চিপ ডিজার্ভ করে, সেটা থাকলে পরে এই ট্যাবটাই আরও দারুণ আউটপুট দিত। যদিও বা ম্যাজিক ওয়েস ওদের অপটিমাইজেশনও যথেষ্ট ভালো, যে কারণে ওভারঅল মোটামুটি একটা স্মুথ রেজাল্ট দিচ্ছে ঠিকই। এখন সময়ের ব্যাপার, স্টোরেজ ফুল করে ফেললে বা লং টাইমে গেলে পরে হয়তো এটাও স্লো করবে, তো সেই জায়গায় আবার বেটার পারফর্ম দিত যদি কিনা এটাই আরেকটু বেটার কোনো প্রসেসর দিয়ে আসতো, তখন আবার ওই যে গেমিংয়ের ক্ষেত্রেও একটু মানুষজন টুকটাক গেম খেলতে পারতো আর কি। 8 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার পাশাপাশি ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 5 মেগাপিক্সেল রয়েছে। তো এইটার ছবি ডেফিনেটলি আগেরটা চাইতে কিছুটা বেটার, ইভেন ফ্রন্ট ফেসিং ক্যামেরার রেজাল্টও তুলনামূলকভাবে বেটার মনে হয়েছে। স্টেরিও স্পিকার, 4-4টা স্পিকার থাকাতে এটা লাউডনেসও বেশি এবং সাউন্ডটা আরও বেশি ডেপথফুল মনে হয় এবং যারা মিডিয়ার কনজাম্পশন মূলত করবেন, ভিডিও টিডিও দেখবেন, এই ট্যাবটা কিন্তু বেশ ভালো লাগবে। 8300 mAh এর ব্যাটারি রয়েছে, ব্যাটারি কিছুটা বেড়েছে এবং চার্জারটাও বড় 35 ওয়াটের। এই কম্বোটাকে আবার 22,000 টাকায় খুব একটা খারাপ বলা যাবে না। ব্যাকআপ এটার ক্ষেত্রেও অলমোস্ট সিমিলারই পাবেন আসলে। এখন আমি তো বলবো এই ট্যাবটা যদি 21,000-এর মধ্যে থাকতো তাহলে পরে মানে যা আছে এটা নিয়ে আরও বেশি ভালো হতো, কারণ এই প্রাইস পয়েন্টে আরও বেশ কিছু ট্যাব রয়েছে, এমনকি অনারের তো ট্যাব ছিল বোধ হয়, সেগুলোর সাথে কম্পেয়ার করতে গেলে খুব একটা যে আপগ্রেড কিছু পাবেন এমন নয়। কিন্তু যদি মনে হয় আমার একটা স্লিম স্টাইলিশ গুড লুকিং ট্যাব দরকার এবং আপনিও স্টুডেন্টস,
স্টুডেন্টদের জন্য কিন্তু এটা আরও বেশি সুবিধা হবে, কারণ সাইজটা একটু বড় আছে, স্ক্রিনটা একটু বড় থাকাতে আপনি যে কোনো কিছু মানে দেখতে পড়তে আরও বেশি সুবিধা হবে, সেই সাথে স্টাইলাস ব্যবহার করতে পারছেন। সো ওই জায়গাটাতেও কাজে লাগবে। আর ওই যে পাতলা হওয়ার ধরুন ক্যারি করাটাও সহজ। তো আপনাদের কাছে এই দুইটা প্যাডের মধ্যে কোনটা বেশি ভালো লাগলো? দামের তফাৎ আছে অনেক কিছুই, দুই রকম জায়গা থেকে। আপনি হলে মানে যদি 10-12 হাজার টাকা বাজেট হয় তাহলে আপনি এটা কিনতেন কিনা, আর অথবা যদি বাজেট আপনার 19-20 হাজার বা 22-23 হাজার হয় আর কি, সেক্ষেত্রে আপনি এটা কিনতেন নাকি এটা রেখে অন্য কোনোটা কিনতেন? কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।